আমি রাজ, আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। তো রাজনৈতিক দল দলাদলি করে এই ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করেছে, কিন্তু আজকে কাউকেই কিছুভাবে দেখা গেল না। আপনারা অবশ্যই দলাদলির বিষয় নয়, নিয়ম করেই বিজেপি আসে এখানে রীতিমতো জন্মদিন পালন করতে, এবং প্রতিবারই আসে, এইবারও এসছে। দুর্ভাগ্যবশত তাদের হয়তো স্মৃতিশক্তিতে নেই যে আজকে তার জন্মদিন, যার কারণে আজকে এরকম পরিস্থিতি দেখছেন। দেখুন জায়গাটা কীরকম আবর্জনার স্তূপ হয়ে রয়েছে। সুতরাং এর আগেও আমরা দেখলাম ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওখানে একটা সেট করতে গেছিল ওনার মূর্তির উপরে এক পুলিশ আধিকারিক, তাকে এখানকার কাউন্সিলর ওই সেট করার জন্য তাকে চাপ গেছিল। এরা যে ঋষি মনীষীদের ন্যূনতম সম্মান করে না, বিশেষ করে পশ্চিম বাংলা থেকে যারা জন্মে গিয়ে আজকে আমাদের ভারতবর্ষের মান উঁচু করেছে, তাদেরকে যে ন্যূনতম সম্মান করে না, সেগুলো হচ্ছে জলজান্ত উদাহরণ। এই একজন দেখছে এখানে এরকম আবর্জনা স্তূপ হয়ে রয়েছে, ওইখানেও মাঝে মধ্যে এই একই রকম অবস্থা থাকে। বিজেপির পক্ষ থেকে মাঝে মধ্যে স্বচ্ছ ভারত অভিযান নেওয়া হয় এদের এই অপব্যবস্থা দেখে। আজকে কি ভেতরে যেতে পারলেন না? কোথায় যেতে পারলাম? একটু দেখছেন তো, তালা মেরে রেখে দিয়েছে। তারা তো জানেই না, তাদের মাথায় নেই যে আজকে এই মনীষীর জন্মদিন, তাদের মাথায় নেই। এটা দুর্ভাগ্য। আমরা যে চুঁচড়োয় এরকম যারা তৃণমূলে সরকারে বসে রয়েছে তাদেরকে পেয়েছে, তারা ন্যূনতম ঋষি মনীষীদের সম্মানটুকু দেয় না। গতকাল 21শে ফেব্রুয়ারি গেছে ভাষা দিবস, বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল, ঠিক তার পরের দিন একজন বাংলার মনীষী এরকম অবহেলায় পড়ে রয়েছে, কি বলবেন? দেখুন, তৃণমূল যেটা করে সেটা হচ্ছে সম্পূর্ণ লোক দেখানো, ভেতর থেকে অন্তর থেকে কোনো আবেগ নেই তাদের, আর সেগুলো জলজান্ত উদাহরণ।